আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে গোপনে যেসব ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। আল শিফায় অভিযান নয়, টার্গেট অপারেশন চলছে বলছে ইসরায়েল। আল শিফার লোকজনকে বাঁচাতে জরুরি পদক্ষেপের আর্তি হামাসের। এদিকে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলার হুমকি ইয়েমেনের। এবার ফিলিস্তিনের পাল্টা প্রতিরোধ, গাজা ইসরায়েলের 2 ক্যাপ্টেন নিহত। গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে যুদ্ধবিরতির বিপক্ষে সমাবেশ। এদিকে শিশু ও নবজাতক হত্যায় ইহুদিবাদী ইসরায়েলের নয়া রেকর্ড। এবং সর্বশেষ জানিয়ে দেব, হামাস ইসরায়েল ভয়াবহ যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলকে গোপনে যেসব ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে গোপনে ভয়ঙ্কর অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা বিভাগের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, গোপনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ, সামরিক যানসহ বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ব্লুমবার্গের বরাদ্দে বুধবার তথা আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, ইসরায়েলের চাহিদার ভিত্তিতে পেন্টাগন গোপনে তেল আবিবে ভয়ঙ্কর সব অস্ত্র সহায়তা দিচ্ছে। এর মধ্যে রয়েছে আলোকরশ্মি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের জন্য অ্যাপাচি অস্ত্র সরঞ্জাম, 155 মিলিমিটার গোলা, নাইট ভিশন ডিভাইস, বাংকার বাস্টার গোলাবারুদ এবং সামরিক যান। ব্লুমবার্গ জানিয়েছে, অস্ত্র সহায়তার এই চালান অক্টোবরের শেষ দিকে তালিকাভুক্ত করা হয়েছে। এই তালিকাটি পেন্টাগনের কাছেও পাঠানো হয়েছে। ইতোমধ্যে এগুলো হয়তো জাহাজে তোলা হয়েছে বা প্রতিরক্ষা বিভাগ তাদের ইউরোপ ও মার্কিন মজুদ থেকে সরবরাহের জন্য কাজ করছে। সূত্র বলছে, অক্টোবরের শেষে 36,000 রাউন্ড 30 মিলিমিটার কামানের গোলা, 1800 এম অন ফর অন বাংকার স্টার গোলা বারুদ ও প্রায় 35,000 নাইট ভিশন ডিভাইস সরবরাহ করা হয়েছে। অস্ত্র সরবরাহের এই চালানের বিষয়ে সুনির্দিষ্ট আলোচনা করতে অস্বীকার করেছেন পেন্টাগনের মুখপাত্র। তবে এক বিবৃতিতে প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, তারা ইসরায়েলকে প্রতিরক্ষার জন্য নিজেদের মজুদ থেকে বেশ কিছু অস্ত্র সহায়তা দিয়েছে। এদিকে যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ওপর নতুন করে আরেক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর গাজা উপত্যকার ক্ষমতাসীন হামাসের ওপর তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা আরোপ করল ইসরায়েলের মিত্র এই দুই দেশ। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের খবরে বলা হয়েছে, হামাসের সিনিয়র সদস্য ও সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ খালেদ জাহওয়ার, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধি, দামেস্ক ভিত্তিক ডেপুটি সেক্রেটারি জেনারেল ও সামরিক শাখার নেতাকে টার্গেট করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া লেবানন ভিত্তিক মানি এক্সচেঞ্জ কোম্পানি নাবিল চৌমান অ্যান্ড কোম্পানি মালিক ও প্রতিষ্ঠাতাকে নিশানা করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের পর যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী নিষেধাজ্ঞার তালিকায় হামাস সংশ্লিষ্ট 6 জনের নাম যুক্ত করে ব্রিটিশ সরকার। এদের মধ্যে হামাসের 4 নেতা রয়েছেন। একটি বিবৃতিতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলেছেন, যুক্তরাষ্ট্র হামাসের উত্থান এবং নৃশংসতা চালানোর অর্থ জোগাড়াতে সক্ষমতা দমনে যুক্তরাজ্য সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। আল শিফায় অভিযান নয়, টার্গেটেড অপারেশন চলছে বলছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, গাজা উপত্যকার আল শিফা হাসপাতালে অভিযান নয়, টার্গেটেড অপারেশন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারুনার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় মঙ্গলবার রাতে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে লার্নার বলেছেন, আমরা আল শিফায় টার্গেটেড অপারেশন চালাচ্ছি, এটাও ঢালো অভিযান নয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালটির নির্দিষ্ট কিছু স্থানে অভিযান চালানো হচ্ছে। কি কারণে অভিযান চালানো হচ্ছে, সিএনএনের সাংবাদিক অ্যান্ডারসন কুপারের এই প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল লার্নার বলেছেন, হামাস অনেক দিন আগেই এই হাসপাতালটিতে গোপন কমান্ড সেন্টার গড়ে তুলেছে এবং আমাদের কাছে খবর ছিল বেশ কয়েকজন জিম্মিকে সেই গোপন কমান্ড সেন্টার রাখা হয়েছে। আমাদের লক্ষ্য জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা। আমাদের লক্ষ্য হামাসের সেই সব গোপন আস্তানা খুঁজে বের করা এবং যেসব স্থানে জিম্মিদের লুকিয়ে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী এবং আশ্রয় নেওয়া বেসামরিক লোকজনকে ক্ষতি না করতে ইসরায়েলি নির্দেশে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন লার্নার। বলেছেন, আমরা অভিযান চালানোর কয়েকদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানিয়েছিলাম। গত কয়েকদিনে হাসপাতাল থেকে রোগী শিশুদের বের করার ব্যাপারে আমাদের সেনা সদস্যদের সহযোগিতা করেছে। তাছাড়া অভিযান চলাকালে সেখানে আশ্রয় নেওয়া বেসামরিক লোকদেরকে যেন ক্ষয়ক্ষতি না করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে সেনাবাহিনীকে।
আল শিফার লোকজনকে বাঁচাতে জরুরি পদক্ষেপের আরতি হামাসের। গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল আল শিফা ইসরায়েলি বাহিনীর অভিযান থেকে সেখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী এবং হাসপাতাল চত্বরে আশ্রয় নেওয়া বেসামরিক ফিলিস্তিনিদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরতি জানিয়েছে উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। হামাসের নেতৃত্বাধীন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাক্তার আশরাফ আল কুদ্রা একটি বিবৃতিতে বলেছেন, যদি কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান আল শিফা হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন এবং এগিয়ে আসেন, তাহলে আমরা তাদের গ্রহণ করতে সম্পূর্ণ প্রস্তুত আছি। আল শিফায় চিকিৎসাধীন রয়েছেন প্রায় 1000 রোগী, এছাড়া প্রায় 1500 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী সহ প্রায় 7000 বেসামরিক ফিলিস্তিনি রয়েছেন হাসপাতালটিতে। সব বিশ্বের দেশের প্রতি আমাদের আবেদন, আল শিফায় সামরিক অভিযান বন্ধে জরুরি পদক্ষেপ নিন। স্থানীয় সময় মঙ্গলবার রাত 2টার দিকে আল শিফায় অভিযান শুরু করেছে ইসরায়েলি স্থলবাহিনীর সেনারা। সেই অভিযানের 3 ঘন্টা আগে দেওয়া বিবৃতিতে ডাক্তার আশরাফ আল কুদ্রা আরও বলেছেন, হাসপাতালটির চারদিক ঘিরে ফেলা হয়েছে, সেখানে গোলা ফেলেছে ইসরায়েলি সেনারা। আল শিফা গাজা উপত্যকার বৃহত্তম হাসপাতাল। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র হাসপাতালটির পরিচালক মোহাম্মদ মনির আল সুবর্শ বলেছেন, অভিযান শুরুর পর 1 ঘন্টা আগে ইসরায়েলি স্থলবাহিনীর কর্মকর্তারা যোগাযোগ করেছিলেন তার সঙ্গে। তারা বলেছিলেন আর কিছুক্ষণ পরে হাসপাতালটিতে অভিযান শুরু হবে। হাসপাতালে এই অভিযানকে ন্যায্য দাবি করে টুইট বার্তা আইডিএফ আরও বলেছে, এই হাসপাতালটিতে অব্যাহতভাবে সামরিক প্রয়োজনে ব্যবহার করে আসছিল হামাস। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং হামাসের এই কৌশল হাসপাতালের সুরক্ষিত মর্যাদাকে হুমকির মুখে ফেলেছে। হাসপাতালে অপব্যবহার বন্ধের জন্য এর আগে বহুবার হামাসকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ইসরায়েলি জাহাজ দেখলেই হামলার হুমকি ইয়েমেনের। ইসরায়েলের জাহাজ দেখলেই হামলার হুমকি দিয়েছে ইয়েমেন। দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ দেখলেই হামলা করা হবে। আজ টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। হুতিদের নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, তারা লোহিত সাগরে ইসরায়েলি বাণিজ্যিক জাহাজের ওপর নজরদারি করেছে। ইসরায়েলি পতাকা বহন না করে এমন জাহাজের ওপর নজর রয়েছে বলে জানিয়েছে দলটি। আল মাসিরা টেলিভিকে তিনি বলেছেন, আমরা লোহিত সাগরে নজরদারি করেছি। এই নৌপথে ইসরায়েলি জাহাজের ওপর আমাদের তীক্ষ্ণ নজর ও অনুসন্ধান চলছে। তিনি বলেন, শত্রুরা এই অঞ্চলে বিশেষ করে বাব আল মানদেবে ছদ্মবেশে চলাচল করছে। তারা নিজেদের পতাকা উড়িয়ে চলার সাহস করছে না, এমনকি এই অঞ্চলে চিহ্নিতকরণ সরঞ্জাম বন্ধ করে তারা চলাচল করছে। গাজা ইসরায়েলের 2 ক্যাপ্টেন নিহত। গাজা স্থল অভিযান চালানোর পর তারা প্রতিহত করেছে ফিলিস্তিন। ইসরায়েলকে রুখতে তারা পাল্টা হামলা চালিয়ে আসছে। আজ গাজা ইসরায়েলের 2 ক্যাপ্টেন নিহত হয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা আরও 2 সেনা নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হয়েছেন। ওই 2 সেনা ক্যাপ্টেন পদ মর্যাদার। নিহত ওই 2 সেনা হলেন 37 বছর বয়সী ক্যাপ্টেন ওমরি ইয়োসেফ এবং ডেভিড 26 বছর বয়সী ক্যাপ্টেন ইয়াদিদা আশের লেব। আজ গাজার উত্তরাঞ্চলে হামাসের সঙ্গে যুদ্ধকালে তারা নিহত হয়েছেন বলেও জানিয়েছে সেনাবাহিনী। নিহত ডেভিড কামিয়ালের নেগেভ ব্রিগেডের 9217 ব্যাটালিয়ন ডেপুটি কমান্ডার এবং আর ইয়াদা তাল মেশিনারি গিভাতি ব্রিগেডের শেকড ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার। এর আগে গতকাল গাজা ইসরায়েলের এক মেজর সহ 2 সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আরও 2 ইসরায়েলি সেনার পরিচয় নিশ্চিত করেছে। তাদের মধ্যে একজন মেজর রয়েছেন। নিহত ওই 2 সেনার মধ্যে একজনের বয়স 21 বছর। তিনি সার্জেন্ট পদ মর্যাদার। তার নাম রয়ে মারম। তিনি রানানা বাসিন্দা। এছাড়া অন্যজন হলেন মেজর রাজ আবু লাফিয়া। তিনি রিশফরের রিচার্জ ফোর্সের সদস্য। তারা উভয়ে গাজায় যুদ্ধকালে নিহত হয়েছেন। গাজা ইসরায়েলি ধ্বংসযজ্ঞের মধ্যে ওয়াশিংটনের যুদ্ধবিরতির বিপক্ষে সমাবেশ। ফিলিস্তিনি গাজা 1 মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। দ্রুত যুদ্ধবিরতি কার্যকরী ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপও বেড়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সমেত করেছেন হাজারো ইসরায়েলপন্থী। গাজায় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান তাদের। স্থানীয় সময় ওয়াশিংটনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সময় গাজায় যুদ্ধবিরতির সমালোচনা করার পাশাপাশি বিশ্বজুড়ে ইহুদি বিদ্বেষ বেড়ে যাওয়ার প্রতিবাদ করেছেন তারা। নীল ও সাদার মিছিলে ইসরায়েলি পতাকা ও যুদ্ধবিরতির বিপক্ষে লেখা বিভিন্ন প্লাকার্ড নিয়ে কড়া নিরাপত্তার মধ্যে ওয়াশিংটনের ন্যাশনাল মলের সামনে বিক্ষোভ সামিল হয়েছেন তারা। এবং সর্বশেষ জানাবো, শিশু ও নবজাতক হত্যায় ইহুদিবাদী ইসরায়েলের নয়া রেকর্ড। গাজার আবাসিক ভবন এবং চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলি সেনাদের বর্বর বর্ষণ অব্যাহত রয়েছে। গাজার বিভিন্ন এলাকায় ইহুদিবাদী হানাদারদের সাথে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে এখনও। আল আকসা তুফান অভিযানের বর্তমান পর্যায়ে ইহুদিবাদী সেনাদের সর্বাত্মক হামলার পাশাপাশি সেখানকার জ্বালানি ও বিদ্যুতের অভাবে হাসপাতালগুলোর পরিস্থিতি এক কথায় বিপর্যয়কর।